নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর এই শীতকালের দিনে সবজির কিন্তু অভাব হয় না। আর এই সবজি দিয়ে আমি তৈরি করি বাড়িতেই এই ভেজ ডাল, যার স্বাদ এতটাই টেস্টি হয় কি রোজ তৈরি করে দিলে সবাই চেটেপুটে খেয়ে নেওয়ার জন্য রেডি থাকে। তাহলে চলুন এই ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এই ডালটা তৈরি করার জন্য আমাদের লাগবে মুগ ডাল। আপনারা চাইলে এখানে সোনা মুগ ডাল নিতে পারেন কিংবা নর্মাল মুগ ডাল নিতে পারেন। আমি এখানে সোনা মুগ ডাল নিয়েছি আর এটাকে প্রথমে ভেজে নিচ্ছি। আমি যে কোনো ডাল দিয়ে এটা তৈরি করি। সোনা মুগ ডাল পেলে সোনা মুগ ডাল দিয়ে তৈরি করি, নাহলে নর্মাল ডাল দিয়েও তৈরি করে নিতে পারি। মুগ ডালই লাগবে। আর এটাকে হালকা ভাজা করে, খুব বেশি যেন পোড়া না হয়, একটু হালকা সুগন্ধ বেরোলেই এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে ধুয়ে নিয়েছি 2-3 বার। কারণ ধুয়ে নেওয়া খুবই দরকার, কেনা ডাল তো বাইরের থেকে অনেকটা নোংরা কিংবা পলিশিং করা থাকে, এই জন্য এটাকে ধুয়ে নেওয়া দরকার। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে 1 সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 1 সিটি দিলেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যত সময় ডালটা সিদ্ধ হবে তত সময় আমরা ডাল তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিই। এখানে প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 1.5 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আর দিয়েছি 1 চামচ জিরে, আর 10 থেকে 12টা গোলমরিচ। তো ব্যাস এটুকুই মশলা আমি গুঁড়ো করে বেটে নেব, ভালো করে পেস্ট করে নেব। আর লাগবে আমাদের সবজি। তো আমি এখানে নর্মালি বাড়িতে যে সবজিগুলো ছিল সেইগুলোই ইউজ। তো আমার বাড়িতে সরু সিম ছিল, তো আমি সেই সিম নিয়ে নিয়েছি অল্প করে। তো আপনার সিমের জায়গায় বিন নিতে পারেন, ক্যাপসিকাম নিতে পারেন। তো আমি এখানে যেগুলো বাড়িতে ছিল অ্যাভেলেবেল সেইগুলোই নিয়েছি। আমি সিম নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, একটু ব্রকলি নিয়েছি, আর একটু নিয়েছি গাজর। সব কিছুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, মিডিয়াম একদম একটু পাতলা করে। তো এইভাবে টুকরো করে নিয়েছি। আর মাঝে বাটিতে দেখুন নিয়েছি একটু ড্রাই ফ্রুটস। তো এখানে কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। তো আপনারা চাইলে এখানে যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন, যেটা মানে ডালের সাথে ভালোভাবে যায়। তো এরপর আমি ডালটা সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর করে একটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই সিদ্ধ করতে হবে যেন একদম ডালটা কিন্তু একদমই গলে একদম ঘি ঘি না হয়ে যায়। তো এরকমই থাকে, যেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। তো এটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, মানে একদম গলে একদম ইয়ে হয়ে যায়নি। তো বেশি গলে আঠা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না টেস্টটা। তো এইভাবে একটু দাঁড়িয়ে থাকবে আর ভিতর থেকে ভালো করে। আমি এখন এটাকে একটু ঘুটে নেব। আমার কাছে এরকম কাঠের ডাল ঘটনা আছে, তো এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ভালো করে ঘুটে নিচ্ছি। আর এরপর ব্যাস, খুব বেশি না, অল্প করে ঘুটে নিতে হবে যেন জলের সাথে ডালটা ভালো করে মিশে যেতে পারে। আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি আর এরপর চলে যাচ্ছি মেন প্রসেসে। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 4 থেকে 5 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু পুড়তে দেব। খুবই ইজিভাবে এটা রেডি করব। আর এখানে একটু নিয়েছি 2টো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ আর একটু দালচিনি, ভালো করে কুটে নিয়ে এটাকে আমি ফোড়নে দিয়ে দিলাম। এইটা দিলে ভীষণই টেস্টি একটা ফ্লেভার আসবে, একটা গন্ধ আসবে ডালের সাথে, যেটা মানে খুবই ভালো লাগে। আর এরপর বাকি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবজিগুলো এখানে দিয়ে, সবজিগুলোকে দিয়ে আমরা একটু ভাজা করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজা করতে হবে, আর জালটাকে একটু মিডিয়াম রাখতে হবে, সবজিগুলো যেন পুড়ে না যায়। আর এরপর এখানে দিচ্ছি অল্প করে লবণ। লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো লবণটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি সবজিটাকে। আর এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট পর আমি আবার আগলা করে দিলাম, আর এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যত সময় সবজিগুলো ভালো করে সফট না হয়, আমি এইভাবে ঢাকনা দিয়ে এটাকে একটু সফট করে নেব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট মতো এইভাবে রেখে এরপর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে দিয়ে সবজির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। খুবই ইজিভাবে একবারে আমি এই ডালটা রান্না করে নামিয়ে নিই। তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যতটা লবণ আমার ডালে লাগবে আমি সেই হিসাবে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দেবেন। আর এরপর পরিমাণ হিসাবে হলদি পাউডার দিয়ে দিলাম, আর সব কিছুকে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু 1 থেকে 1.5 মিনিটের জন্য। সব কিছুকে দিয়ে আবার একটু কষিয়ে নেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো এখানে অ্যাড করে দিলাম, আর ড্রাই ফ্রুটসকে দিয়েও আমি আর 1-1.5 মিনিট মতো এইভাবে কষিয়ে নেব যাতে ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় মশলার সাথে। আর কিছু সময় এভাবে ভাজা করে নেওয়ার পর আমাদের এই মিক্সার মশলাটা ভালো করে রেডি হয়ে যাবে সবজির সাথে।
আর এরপর আমরা সিদ্ধ করে রাখা যে ডাল ঘুটে রেখেছিলাম সেটাকে আমরা এখানে অ্যাড করে দেব। তো আমি এখানে ডালটাকে দিয়ে দিচ্ছি এখন। তো এটা আমাদের পুরোপুরি রেডি। ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর দেখুন এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর একটু হাতা দিয়ে এখন আমি দেখে নিচ্ছি এর জলের পরিমাণটা কেমন আছে। তো আপনাদের যদি ডালটা বেশি ঘন লাগে তাহলে জলের পরিমাণটা একটু কম রাখবেন, আর একটু যদি ঘন বেশি না রাখতে চান, একটু পাতলা রাখতে চান, তো আমার মতো জলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো আমি এখানে ডালের ভিতরে প্রায় 2 গ্লাস মতো জল দিয়েছি, কারণ আমি নিয়েছিলাম 200 গ্রাম ডাল। আর আমার ডালটা একেবারে ঘন একদমই ভালো লাগে না, বেশ ডালটা একটু পাতলা হলে ভালো লাগে। তো বেশ কিছু সময় ফুটে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর হাফ চামচের একটু কম গরম মশলা দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। ডালটাকে রান্না করতে আমার বেশির থেকে বেশি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে। সব কিছু মানে শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত 7 থেকে 8 মিনিটে আমার এই ডালটা রেডি হয়ে গেছে। আর এখন দেখুন আমার ডালটা পুরোপুরি কমপ্লিট। আর 1-1.5 মিনিট মতো এইভাবে রান্না করে নিয়ে আমি এটাকে, তো ডালটাকে দেখে মনে হচ্ছে অনেকটাই পাতলা, তবে এই ডালটা এতটা পাতলা থাকবে না। যখন আমি এটাকে নামিয়ে নেব আর সামান্য একটু ঠান্ডা হবে, এটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেটুকু আমার লাগবে ঠিক তেমনই হয়ে যাবে। তো আমি এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন ফাইনাল লুক। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আর আপনাদের জন্য এমন রেসিপি আমি সবসময় আনতে থাকি। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব, আমি এইভাবেই তৈরি করি সবসময় বাড়িতে ডাল, খুবই সহজভাবে। আর জলদি কীভাবে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় আমি সেই চেষ্টা করি, আর সেইভাবেই আমি বাড়িতে তৈরি করি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকবেন। ধন্যবাদ।